জেলার ছবি এবার দেখবো আমরা যাব আসানসোলে, সেখান থেকে ব্রজো রয়েছেন। ব্রজো, গতকাল থেকে আমরা দেখছি ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং সেই জল ছাড়া এখনো কি অব্যাহত রয়েছে? আমি কিন্তু একেবারে মাইথনের যে জলাধার যেখান থেকে জল ছাড়া হচ্ছে আমি ঠিক সেখানেই রয়েছি এবং দেখতেই পাচ্ছি যে জল ছাড়ার যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু অব্যাহত আছে এবং আজকের যেটা আমরা দেখছি আজকে সেটা হচ্ছে মাইথন জলাধার থেকে 6000 কিউসেক এবং 1,14,000 কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চের থেকে। এই দুই মিলিয়ে দেখা যাচ্ছে যে জল ছাড়ার যে অব্যাহত সেটা কিন্তু রয়েছে এবং কতক্ষণ এই জল ছাড়া থাকছে এবং আমরা যেটা জলাধারে দেখতে পাচ্ছি জলাধারে জলের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কালকে যে ছবি ছিল আজকের ছবি কিন্তু একটু অন্যরকম, অর্থাৎ জলের পরিমাণ যেহেতু কাল থেকে লাগাতার জল ছাড়া হচ্ছে সেহেতু এখান থেকে যে নদী বয়ে যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু জলে একেবারে পরিপূর্ণ দেখা যাচ্ছে এবং বাঁধ যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারে যদি আবারও নতুন করে ওপরের বাঁধগুলো অর্থাৎ কিলাইয়া রয়েছে, তেলঘাট রয়েছে, এইসব জলাধারগুলি থেকে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু এই যে মাইথন জলাধার এই জলাধারের জলের পরিমাণ কিন্তু বাড়বে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নিচের যে গ্যালারি গেট সেই গেটগুলো কিন্তু খোলা হয়েছে এবং জলের প্রেশার কিন্তু রয়েছে এবং ওপরে যে লক গেটগুলো রয়েছে সেই লক গেটগুলো কিন্তু 12টি যে লক গেট সেই লক গেট কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, তবে গ্যালারির যে গেট সেই গেটগুলি কিন্তু খোলা রয়েছে এবং তার সেখান দিয়েই কিন্তু জল যাচ্ছে পাঞ্চে। এখনো পর্যন্ত আমরা পেয়েছি 1,14,000 কিউসেক এবং মাইথন জলাধার যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 6,000 কিউসেক। তবে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন এখনও রয়েছে এবং নদী নালাগুলো ফুলে ফেপে রয়েছে, দামোদরের জল রয়েছে, অজয়ের জল রয়েছে এবং আমরা যেটা আসানসোলের মাঝ বয়ে যেসব নদী রয়েছে গারোই নদী সেগুলোতে কিন্তু জলের পরিমাণ এখনও বেশি রয়েছে, বেশ কিছু ঘরবাড়ি এখনও জলমগ্ন এবং যারা জলমগ্ন যেসব ঘরবাড়ি তারা কিন্তু যে আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে বিভিন্ন শিবির কিন্তু তারা রয়েছে, তবে নজরদারি রয়েছে, উদ্ধারকারী দল রয়েছে, পুলিশ প্রশাসনের নজরদারি কিন্তু বৃষ্টি সকাল থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ একটু ছাড়াই বৃষ্টির কয়েক মশলা ইতিমধ্যেই সকাল থেকে হয়ে গেছে, তবে যে ভারী বৃষ্টি লাগাতার যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই। একেবারে লাগাতার যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আবারও একটা আশঙ্কা তৈরি হতে পারে। তুমি থাকো আমাদের সঙ্গে, এই জায়গা থেকে একটু মনোরঞ্জনের সঙ্গে একটা কথা বলবো। মনোরঞ্জন, গত 24 ঘন্টায় সেভাবে বৃষ্টি হয়নি বীরভূমে, তাই হয়তো জলস্তর কমছে, কিন্তু আবারও তো সেখানে ভারী বৃষ্টি হতে পারে অন্তত যেমনটা হাওয়া অফিস বলছে, সেক্ষেত্রে তো অশনি সংকেত থেকেই যাচ্ছে নদী তীরবর্তী মানুষগুলোর। দেখো একদমই তাই পিউ, তুমি যেটা বলছিলে যে জলস্তর কমছে, হয়তো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘের মুখ যেভাবে ভার তাতে কিন্তু অশনি সংকেত রয়েছে। আমি তিলপাড়া জলাধারে রয়েছি এবং তিলপাড়া জলাধার থেকে দেখো জল ছাড়া হয়েছে, গতকাল 5,000 কিউসেক জল ছাড়া হয়েছিল, আজ কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে ঠিক কত কিউসেক জল ছাড়া হয়েছে। তবে গেটগুলো সামান্য করে হলেও খুলে দেওয়া হয়েছে, ফলে জল যাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট কার্তিক দেখাচ্ছে। এদিকে আমরা যেটা জানতে পারছি যে কোপাই, কুয়ে, দ্বারকা এই নদীগুলোর জলস্তর কিন্তু ক্রমশ কমছে, যেহেতু ভারী বর্ষণ হয়নি। নদী তীরবর্তী যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলোতে জল নামতে শুরু করেছে, যেটা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু সুখকর। কিন্তু কথা হচ্ছে যেভাবে ঝিরঝির বৃষ্টি এখন হচ্ছে এবং গতকাল ঝাড়খণ্ডে যেটা সীমান্তবর্তী এলাকা সেখানে বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু ময়ূরাক্ষী অজয়ের জল ফুলে ফেপে উঠবে। আর অজয় ময়ূরাক্ষীর জল যদি ফুলে ফেপে ওঠে, ম্যাসাঞ্জর জলাধার থেকে যদি জল ছাড়া হয় তাহলে তিলপাড়া জলাধার জল ছাড়তে বেশি পরিমাণে বাধ্য হবে। সেক্ষেত্রে নদী তীরবর্তী বা নদী কূলে যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলো প্লাবনের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রিলিফ ক্যাম্পকে প্রস্তুত করে রাখা হয়েছে, যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে গ্রামের যে সমস্ত স্কুল রয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেইগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে। ঠিক তাই মনোরঞ্জন, আমরা মাইথন ড্যামের ছবি দেখালাম আপনাদেরকে, আমরা তিলপাড়া ড্যামেজের ছবি দেখালাম এবং প্রত্যেকটা জায়গা থেকে দেখতে পাচ্ছেন সমস্ত ছবি। ঠিক এই জায়গা থেকে আমরা হুগলির ছবিটাও জানবো। সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, হুগলির কি ছবি?
দেখো তোমাদের যে কালকে যে ছবিটা দেখিয়েছিলাম সেই ছবি কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই যে হুগলি যে হরিপাল এলাকা সেখানে যদি দেখায়, দেখো যে জল মানে জমিতে কিন্তু এখনও জল জমে রয়েছে, বিঘের পর বিঘে কিন্তু ফসল এখন জলের তলায়। চাষিদের মাথায় হাত, তারা যেটা জানাচ্ছে যে হরিপাল সহ বিভিন্ন যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে যে সমস্ত জমি রয়েছে সেই সমস্ত জমি কিন্তু এখনও জলের তলায়। তারা কেউ 5 দিন কেউ 10 দিন হলো তাদের যে বীজ সেই বীজ রোপণ করেছিল, কিন্তু সেই কাজও কিন্তু শেষ হয়ে গেছিলো। পাশেই রয়েছে একটি খাল, সেই খালের জলই কিন্তু এই যে জমির একবার যদি ছবিটা দেখতে পাচ্ছ, এই যে তুমি দেখে বুঝতে পারবে না এটা জমি, কিন্তু পুরো দেখে মনে হয় পুরোটাই কিন্তু পুকুর। কিন্তু এর নিচেই রয়েছে যে চাষ হয়েছিল, সেই চাষের জমিটাই কিন্তু পুরো পুকুরে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে চাষিরা জানাচ্ছে যে এই পাশে যে খাল রয়েছিল সেই খালের জল এই জমিতে ঢুকেছে। কারণ তারা বলছে বারংবার কিন্তু প্রশাসনকে জানিয়েছিল এই খাল সংস্কারের জন্য। খাল সংস্কার কয়েক বছর আগে হলেও এই 2-3 বছরে কিন্তু খাল সংস্কার হয়নি, যার ফলে তারা সমস্যা পড়ে হয়। কিন্তু অতিবৃষ্টিও তো সেটা ফসলের ক্ষতি করে, তেমনটা অন্তত এই ছবি দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে আমরা। তুমি থাকো আমাদের সঙ্গে। এরকম ছবি যখন দক্ষিণবঙ্গ জুড়ে উঠে আসছে, সেখানে উত্তরবঙ্গের ছবিটাকে, যেখানে আবার উত্তরবঙ্গে 5 জেলায় সেখানে আবার অতিবৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ছবিটা আমরা জানবো। রণজিৎ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রণজিৎ, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো প্রিয়, ইতিমধ্যে কিন্তু আলিপুর আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে উত্তরবঙ্গের 5 জেলাতে কিন্তু অতি ভারী বর্ষণ হতে পারে। সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু শিলিগুড়ি সহ বিভিন্ন অংশে কোথাও হালকা কিংবা কোথাও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে গতকাল থেকেই। আজ আধা ঘন্টা আগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে শিলিগুড়িতে বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, কিন্তু বর্ষার শুরুতে পাহাড় কিংবা তিস্তা বাজার 10 নম্বর জাতীয় সড়কের যা অবস্থা হয়েছিল সেদিকে সেই চিত্র মাথায় রেখেই কিন্তু জেলা প্রশাসন ইতিমধ্যে তৎপর হয়েছে। সেই সমস্ত জায়গাগুলিতে আলাদা করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বাইরে থেকে আসা পর্যটকদের যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিপর্যয় মোকাবিলা দলগুলিকে কিন্তু ইতিমধ্যে তৈরি রাখা হয়েছে। বৃষ্টির কারণে যাতে উত্তরবঙ্গ জুড়ে কোথাও কোনো বড় বিপর্যয় না হয় সেদিকে কিন্তু নজর রাখছে জেলা প্রশাসন। ইতিমধ্যে নবান্ন সূত্রে যে খবর পাওয়া গেছিল যে জেলা প্রশাসনগুলির সাথে কিন্তু ইতিমধ্যে তাদের কথা হয়েছে এবং প্রতিটি জেলার ডিএমদেরকে কিন্তু আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে বৃষ্টির উপরে নজর রাখার জন্য। কোথাও যদি জল বাড়ার কোনো খবর পাওয়া যায় সেই সমস্ত এলাকাগুলিতে যাতে নিকাশি ব্যবস্থা সঙ্গে সঙ্গে দেখা হয় সেই সমস্ত বিষয়গুলি রাখা হচ্ছে। কিন্তু হঠাৎ করে যদি উত্তরবঙ্গের প্রবল বর্ষণ নেমে আসে তাহলে কিন্তু তিস্তা বাজার সহ জাতীয় সড়ক 10 এবং পাহাড়ের একাধিক অংশে কিন্তু নতুন করে ধস পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না উত্তরবঙ্গে, এবং সেখানে যে সমস্ত জায়গা প্লাবিত হয়েছিল নতুন করে বৃষ্টির আশঙ্কা, তো সেখানে কিন্তু আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ প্রত্যেকে।